এই পর্যন্ত আমরা আমাদের গরুর হাট অস্থায়ীভাবে 14টি এবং একটি হলো স্থায়ী গরুর হাট, যেটা হলো গাবতলী গরুর হাট, যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আমরা গরু হাটগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে ইজারা দিয়ে থাকি। ইজারা দেওয়ার আগে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে যিনি সর্বোচ্চ করদাতা হয়, দরদাতা হয় এবং তাদের কাগজপত্র যদি সব সঠিক প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কিছু শর্ত থাকে, সেই শর্ত আরোপ করে আমরা তাদেরকে ইজারা দিয়ে থাকি। এইবার আল্লাহর অশেষ রহমত ইনশাআল্লাহ এই পর্যন্ত গরুর হাটগুলোকে আমরা স্মুথলি দিতে পেরেছি। আর 5টি গরুর হাট এখনও শিডিউল কিনেছে, ড্রপ হয়নি। 11 তারিখে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। আশা করছি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই গরুর হাট আগামী কোরবানি এবং আমাদের ঢাকাবাসী গরুর হাটগুলোতে তাদের ইচ্ছামতো এবং স্বাচ্ছন্দ্যে গিয়ে গরু কিনে তারা কোরবানি করতে পারে। এখন যারা আছে রাষ্ট্র পরিচালনা, তারা হলো জনগণের সরকার, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। সেই কারণেই তো আমরা শক্ত হাতে আইন ব্যবস্থাপনা সব কিছু আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে সেগুলোকে আমরা করার জন্য আমরা বদ্ধপরিকর এবং অঙ্গীকার যেটা করেছি বাস্তবায়নও তাই হয়েছে এবং বাস্তবায়ন সেটাই হবে। এই পর্যন্ত গরু হাট নিয়ে কোনো কিছু আপনি দেখেছেন? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেখানে কোনো অনিয়ম থাকবে না। আর এখানে অনিয়ম থাকার কোনো প্রশ্নই ওঠে না। গরুর হাট টেন্ডার দেওয়া হয়, ইজারা দেওয়া হয়, একদম ওপেন টেন্ডার, সকলের সামনে। এখানে দলীয় বিবেচনা থেকে শুরু করে কোনো কিছু এখানে যেহেতু প্রশ্ন যদি কেউ করে থাকে সেটা বিভ্রান্তমূলক প্রশ্ন হবে। আমরা সর্বোচ্চ দরদাতা, আবার বলি, সর্বোচ্চ দরদাতা এবং যাদের কাগজপত্র শর্তাবলীকে সপোর্ট রাখবে তাদেরকে ইজারা দেওয়া হবে।